আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যে আমাদের ফার্মের সামগ্রিক চিত্র। আমাদের ফার্মে কী কী আছে এটাই আপনাদের দেখাবো এবং আপনাদের সাথে আলোচনা করব আমার ফার্ম বিষয় নিয়ে। তা আমাদের প্রধানত যে প্রধান যে আমাদের শক্তি যেটা কাঁচা ঘাস, গবাদি পশু লালন পালন করার ক্ষেত্রে যাদের ঘাস আছে তারা লাভবান হয় আলহামদুলিল্লাহ। সেটাই আমাদের কাঁচা ঘাস আছে। আমাদের প্রায় 3 বিঘা জমিতে এরকম কাঁচা ঘাস আছে। আমাদের এখানে 8 বিঘা জমি, তার মধ্যে 3 বিঘা আমরা ঘাস করি। আর 1 বিঘাতে আমাদের স্থাপনা আছে, আর আধা বিঘাতে আমাদের একটা পুকুর আছে। পুকুরে মাছ চাষ করি আলহামদুলিল্লাহ। আর বাদ বাকি যে জমি প্রায় 3.5 বিঘা, আর বাদ বাকি যে 3.5 বিঘা আছে, এবার একটা জমিতে আমরা ঘাস মেরে ফেলবো। ওই জমিটা প্রায় 1 বিঘা। তো 3.5 বিঘা প্লাস 1 বিঘা, 4.5 বিঘা জমিতে আমরা এবার কলা চাষ করব। আমরা আগেও কলা চাষ করছি ওই জমিগুলোতে। সেটা ছিল মালভোগ কলা। মালভোগ কলাটা হয়ে গেছে, 1 বছরের মধ্যে হয়ে গেছে। তো আমরা মালভোগ কলাটা কেটে নিয়ে জমিটাকে একবার বিশ্রাম দেওয়ার জন্যে ধান চাষ করছি। আলহামদুলিল্লাহ, দেখেন ধানের ক্ষেত। ওই জমিগুলোতে আমরা এইবার চিনি চাম্পা কলা লাগাবো। তো চিনি চাম্পার কলা বিশেষত্ব হচ্ছে যে ওই চিনি চাম্পাতে ভাইরাস ধরে না, পোকার আক্রমণ খুবই কম, এবং সবচেয়ে সুবিধা হচ্ছে যে চিনি চাম্পার একটা কলার গাছ যখন হয়, কলার গাছের সাইড দিয়ে যে চারাটা হয় 1 নম্বর চারা, সেটা আমরা রেখে দেব। যে ওই রেখে দেব যখন ওই কলাটা হয়ে যাবে, মূল গাছের যে কলাটা হয়ে যাবে, হওয়ার পরে গাছটা আমরা কেটে এনে গরুরে খাওয়াবো। খাওয়ানোর পরে এই যে সাইড দিয়ে যে চারাটা উঠছে, এটা ফির ওই কলাটা কাটার 7-8 মাস পরে ফির এটা থেকে আমরা ফলন পাবো ইনশাআল্লাহ। তো তো 1 বিঘা জমিতে চিনি চাম্পা আমাদের ফলনটা ইনশাআল্লাহ অনেক ভালো হইবে, কারণ আমাদের প্রচুর পরিমাণে জৈব সার আছে। আমাদের ফার্মের 1 ফোঁটা প্রস্রাবও আমরা অপচয় করি না আলহামদুলিল্লাহ, কারণ সবগুলোই আমাদের বায়োগ্যাসের ভিতরে যায়। বায়োগ্যাস থেকে গ্যাস হওয়ার পরে যে জৈব সারটা তৈরি হয়, সেইটা এক জায়গায় যে জমা হয়, সেই জমা যেখানে হয়, যে হাউজের মধ্যে জমা হয়, সেই হাউজে আমরা একটা মাড পাম্প রেখেছি। সেই মাড পাম্প দিয়ে আমরা পাম্পিং করে উপরে এক জায়গায় তুলি। সেই উপরে আবার আছে আমাদের সেচ পাম্প। এই মাড পাম্প আর সেচ পাম্প দুইটাই একসাথে চালাইলে আমাদের যে জৈব সারগুলো আছে এগুলো ধুয়ে মুছে সব আমাদের কলার খেতে প্লাস আমাদের ঘাসের খেতে চলে যায়। তো এই জন্যই আমাদের ওই কলার চাষটা আমাদের জন্য খুবই লাভজনক হইবে। আপনারা জানেন যে গরুর প্রস্রাব এবং গোবরে প্রচুর পরিমাণে সার থাকে, আর এটা যদি জৈব সার হয় ফলনটা অত্যাধিক পরিমাণে বেশি হইবে, এবং আমাদের খরচ ছাড়াই, কোনো রকম খরচ ছাড়াই আমাদের এটা হইবে, ফলনটা পাবো। তো 1 বিঘা জমিতে যদি আমাদের 400 চিনি চাম্পার চারা লাগাই, আমি এবার কলা বিক্রি করলাম 63,200 টাকা শ, মানে একটা গাছ আপনার প্রায় 632 টাকা। তা আমরা 1 বিঘা জমিতে যদি আমরা 400 চিনি চাম্পার গাছ লাগাই, 400-র মধ্যে যদি আপনাদের 100ও মার যায়, কথার কথা মার যাবে না, যদি 100ও মার যায়, 300 ধরেন, 300 যদি 500 টাকা করেও বিক্রি করি, তাহলে আমরা পাইতেছি যে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা আমাদের বিঘা প্রতি লাভ হইবে। তো আলহামদুলিল্লাহ, যদি আমরা 4.5 বিঘাতে চিনি চাম্পা করি, তাহলে 4 আর 6 ছয় 6,75,000 টাকা আমরা প্রতি 8 মাস 9 মাস পর পর আমরা এটা ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে পরবর্তীতে এটা মানে চলতে থাকবে, পর্যায়ক্রমে এটা চলতে থাকবে। আর মূল যে প্লাস পয়েন্ট, আমাদের কলার যে চারা, প্রচুর পরিমাণে চারা হয় কলার, সেই চারাগুলা কেটে
কলার চারা, কলার যে মোকসা, কলার পাতা এগুলা কেটে এনে আমরা ওই আমাদের মেশিন আছে, কলার গাছ কাটা মেশিন, সেই মেশিনে আমরা ইয়া করি, ওই কেটে গরুরে খাওয়াই। আমাদের ভ্যান আছে, ভ্যান গাড়ি আছে, ভ্যান গাড়ি দিয়ে আমরা আমাদের দূরেও জমি আছে, সেগুলোতে আমরা কলা চাষ করি। গাছ, কলার গাছ, তারপরে খড় কোথাও যদি আশেপাশে কিনতে পাই সে খড়গুলো নিয়ে আসি। আর আমাদের নিজস্ব বিদ্যুৎ আছে, বিদ্যুৎ, এই বিদ্যুৎটা নিতে আমার প্রায় ৭৫,০০০ টাকার মতো খরচ হয়েছে, নিজে ট্রান্সফর্মার কেনার লাগছে। তা আপনারা যদি ফার্মিং করতে চান, এটা আপনাদের একটা বড় খরচের বিষয়, মাথায় রাখতে হবে, যেটা আমাদের আছে। আর এরপর আমাদের একটা ফার্ম হাউস আছে, এটা আমাদের ফার্ম হাউস, যদিও টিন শেড, এখানে একটা ফ্যামিলি অনায়াসে থাকতে পারি আমরা। যেহেতু আমাদের বাড়ি অনেক দূরে, এখান থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, তো এখানে থাকার জন্য আমাদের একটা বাড়ি দরকার ছিল। বাড়িতে আমাদের এভরিথিং সব কিছুই আছে। এটা আমাদের খড় রাখার ঘর, বিশাল একটা ঘর। এটা আমরা খড় রাখি এখানে, এটা আমরা খড় রাখার জন্য বিশাল ঘর, কারণ এরকম ঘর না থাকলে, আমাদের সিসিটিভি আছে, এরকম ঘর না থাকলে আপনাদের খড় পচে যাবে বৃষ্টির পানিতে। তো এই জন্য আমাদের বিশাল একটা ঘর আছে খড় রাখার জন্য। আর আমাদের বাড়িতে যে বাড়িটা আছে এখানে, ফার্ম হাউস, এখানে আমাদের সব কিছুই আছে, ফ্রিজ থেকে শুরু করে আলমারি, তারপরে চুলা, বায়োগ্যাস আছে, সব কিছুই আছে। আর আমরা আলু সিদ্ধ করে খাওয়াই গরুরে। এই দেখেন, আলু সিদ্ধ করার জন্য ড্রাম, ডেকচি, হাঁড়ি পাতিল, যা যাবতীয় দরকার সব কিছুই আছে। এবং এই যে ড্রামের সাইডে দেখেন আমি সিস্টেম করে ট্যাপ লাগাইছি, গরম পানিটা বাইর হয়ে যায়, এটা আবার অন্য ড্রামে দেই, অন্য ড্রামে দিলে ওই ড্রামটা আবার চুলার উপরে দিলে, ওর সাথে আলু দিলে দ্রুত সিদ্ধ হয়। এজন্য আমি এটা বুদ্ধি খাটায়ে এই সিস্টেমটা করছি। আর আপনারা জানেন আলু একটা খুবই পুষ্টিকর খাবার, এটা সবাই খাওয়াইতে পারে না, কারণ সবাইরে বায়োগ্যাস নেই। আর খড়ি দিয়ে বা লাকড়ি দিয়ে এই চুলা জ্বালাইলে প্রচুর খরচ হইবে। দেখেন এগুলো আমাদের রুম, অনেকগুলো রুম আমাদের পড়ে আছে, তার মধ্যে এটা রুম, স্টোর রুম, এখানে আলু টালু রাখি। তারপরে খড় কেটে এনে এখানে রাখি। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আমাদের ফিড মিক্স করার জায়গা। এখানে আমরা নেট ফিনিশিং করছি, এখানে আমরা ফিড মিক্স করি, এগুলো আমাদের নিজস্ব ফিড, আমরা নিজস্ব ফিড তৈরি করি, অন্যের ফিড খাওয়াই না। আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই তৈরি করি। তারপরে দেখেন বালতি টালতি যা আছে সবই আছে আমাদের, এই বালতিগুলোর মধ্যে ফিড, আলু, তারপরে পানি এবং অন্যান্য ওষুধপত্র যা দিই, দেওয়ার পরে আমরা গরুর সামনে দিই, গরু খেয়ে নেয়। তারপরে আমরা খড় কাটা আর ঘাস কাটা একসাথে দিয়ে দিলেই কাজ শেষ হয়ে যায়। দেখেন আলমারি আছে, আলমারিতে আমাদের ঔষধ রাখার জন্য আলমারি আছে। ফার্মিং করতে গেলে ঔষধ অবশ্যই রাখতে হবে। তারপরে আমাদের গরুর শেড, এই শেডটা আছে আমাদের ৩৯টা গরু রাখার শেড। আমরা ৩৯টা গরু রাখতে পারবো, ৩৯টা গরু ধারণ ক্ষমতার একটা শেড। তো আলহামদুলিল্লাহ অনেক বড় শেড। তারপরে পানির লাইনগুলো দেখেন কত সুন্দরভাবে সিস্টেম করে রাখা আছে। তারপরে মজার বিষয় আছে যে আমাদের ভিতরে যে গোবরগুলা আমরা ওই হাউজের মধ্যে ফালাই, মানে বায়োগ্যাস। এই যে দেখেন লাল ইয়াটার মধ্যে আমাদের এই লাল বেলসাগুলার নিচে যে একটা হাউস আছে, আমরা গোবরগুলো এই গোলঘরের মধ্যেই ফালাই, এখানে গোলঘরের মধ্যে ফালাই, ওই হাউসের মধ্যে ফালানোর পরে পানি দিয়ে ওই হ্যান্ডেলটা দিয়ে ঘোরানোর পরে কাঠটা উঠাই দিলেই এটা ডাইরেক্ট আমাদের বায়োগ্যাসের ভিতরে চলে যায় এবং গ্যাস হয়। গ্যাসটা আমরা ব্যবহার করি চুলায়, আর জৈব সারটা আমরা একটা হাউসের মধ্যে যে পড়ে, এই হাউস থেকে আমরা উঠাই আবার মাঠ পাম্প দিয়ে উঠাই আমাদের আবার সেচ পাম্পের সাথে একসাথে পানির সাথে মিক্স করে আমরা খেতে দেই। তো এটা একটা আধুনিক প্রযুক্তি, অত্যাধুনিক প্রযুক্তি, এটা সবাই জানে না এবং করতেও পারে না। তা আলহামদুলিল্লাহ এটা আমাদের ১ নম্বর শেড, আলহামদুলিল্লাহ অনেক বড় শেড।
আমাদের আরও একটা শেড আছে, আপনাদের দেখাবো। ওটাও আলহামদুলিল্লাহ অনেক বড় শেড। আমাদের এটা মহিষের শেড। আমরা গরু মহিষ দুইটাই করি। আলহামদুলিল্লাহ গরুর চাইতে মহিষে একটু পরিশ্রম কম। সন্ধ্যা হয়েছে, বিদায় মহিষের চোখগুলো জ্বলতেছে। তো মহিষের মানে পরিশ্রম খুবই কম। ইনশাল্লাহ আগামীতে আমরা মহিষ বেশি বেশি করব। আমরা মহিষের আপনারা ওই ফিড, আলু, তারপর পানি দিয়ে খাবার দাওয়া দিলেই ওরা খেয়ে নিবে। খাওয়ার পরে ওদের খড়, যেটা বলে খড়ের আঁটি, খড়ের আঁটি ঢেকাটা শুধু কেটে দিলেই, ওদের সামনে ঢেকাটা কেটে দিলেই কাজ শেষ হয়ে যায় এবং ওরা খায়। খাওয়ার পরে শুয়ে পড়ে। তো গরুর চাইতে অনেক পরিশ্রম কম। ইনশাল্লাহ আমরা আগামীতে মহিষের ফার্মটা বেশি বেশি করে করব। তারপরে আমাদের আছে জৈব সারের ঘর। আমরা জৈব সার করি। আমাদের আরও জায়গা আছে এখানে। এই ফার্মে, এই মহিষের ফার্মে আমাদের প্রায় 20টা মহিষ রাখার জায়গা আছে। এটা আমাদের বায়োগ্যাস, এর নিচে বিশাল একটা হাউস আছে। বায়োগ্যাসের সাইজ আছে আমাদের 4.8 ঘনমিটার, যেটাতে অনায়াসে আমাদের যে পরিমাণ গোবর আর গরুর প্রস্রাব সেগুলো দিয়ে আমাদের অনায়াসে 10টা ফ্যামিলি আমরা চালাতে পারবো, ছোট ছোট 10টা ফ্যামিলি। তা আমরা ফ্যামিলিতে না দিয়ে আমরা নিজেরাই ওই আলু সিদ্ধ করি। তো এই জায়গাটা একটু নোংরা হয়ে গেছে। আমি পাইপ আনছি, পাইপ দিয়ে আমি এমনভাবে সিস্টেম করব এখানে আর নোংরা হইবে না। তারপরে এটা আছে আমাদের জৈব সারের হাউস। এখানে জৈব সারটা পড়ে। এই দেখেন নিচে একটা ওইখানে একটা পাইপ দেখা যায়। ওই পাইপের নিচে একটা মাড পাম্প ফালানো আছে। এই মাড পাম্প সুইচ দিলেই এই হাউসের গোবরগুলা আমাদের উপরে উঠে। তার সাথে আমাদের একটা সেচ পাম্প আছে। ওই সেচ পাম্প আর মাড পাম্প একসাথে চালাইলে এগুলো ধুইয়ে একদম আমাদের জমিতে চলে যায়। তারপরে এই দেখেন আমাদের সেচ পাম্পটা ওইখানে আছে। এটা কচুর গাছের জন্য দেখা যাইতেছে না। কচুর গাছগুলো আমরা মারি নাই, কারণ কচু অনেক পুষ্টিকর খাবার। এগুলা সুস্বাদু কচু, কালা কচু বলে যেটা, এগুলো আছে। আর এটা হচ্ছে আমাদের জৈব সারের ঘর। এখানে আমরা জৈব সার তৈরি করি, ট্রাইগো সার, কেঁচো সার, এগুলো আমরা তৈরি করি এখানে। আলহামদুলিল্লাহ এখানে শুধু রাখলেই হয়, আর খালি তুলতে হয়। আলহামদুলিল্লাহ জৈব সারের দিকে আমাদের যাওয়ার প্ল্যানিং আছে। তা আমাদের এখানে যে ফার্মিং আমরা যে সিস্টেমে করতেছি, আলহামদুলিল্লাহ লাভ হবেই। যদি গরু না মরে, একান্তই যদি গরু মারা না যায়, তাহলে ইনশাল্লাহ লাভ হইবেই। কারণ আমরা যে সিস্টেমে কাজটা করতেছি সেই সিস্টেমে অবশ্যই আমাদের লাভ হবেই ইনশাল্লাহ। কারণ আমাদের কলা চাষ করতেছি, কলার যে চারা এগুলা আমরা গরুরে খাওয়াইতে পারতেছি। আর আপনারা জানেন যে এখন গরুর যে খড়গুলা আছে 800 টাকা পণ, মানে 80 টাকারই 800 টাকা। তার মানে 1 আটি কারি 800 টাকা করে দাম। তো এগুলা চাইতে আমরা এগুলারে একটু আমরা কম দেই। আর আমরা যে কলার গাছ খাওয়াইতেছি, কলার গাছে এটা অনেকেই জানে না যে কলার গাছে এটা একটা ঘাস জাতীয় উদ্ভিদ। কলার গাছে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। যদিও পানির পরিমাণটা বেশি থাকে, একটু প্রস্রাব বেশি করে। প্রস্রাব বেশি করলেও গরুর জন্য ভালো, গরুর কিডনি পরিষ্কার হয়, খুব ভালো। আমরা মানুষ হিসেবেও যদি আমরা বেশি বেশি পানি পান করি আমাদের জন্য ভালো। তো আমাদের এই ফার্মিংয়ে অবশ্যই লাভ দিয়ে যাইতে হবে, লাভ হবেই হবে, কারণ আমাদের সিস্টেমে এসব কাজকর্ম করা। তো আপনারাও এই সিস্টেমে কাজকর্ম করবেন।
এছাড়াও আমাদের অনেক মানে আমাদের ফার্মে আমরা এমনভাবে ফার্ম পরিচালনা করতেছি, আমাদের একটা সুদার জন্য আশেপাশের বাড়িতে যাওয়া লাগে না, আমাদেরই সব কিছু আছে। ইভেন আশেপাশের যে বাড়ির লোকজন এরা আমাদের কাছে আসে টুকিটাকি জিনিস ধার করার জন্য। তা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা লাভবান হব সামনে। আমরা এতদিন শিখলাম, ইনশাআল্লাহ লাভ